ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু তোমাদের কাছে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি, রাজমা চাউল রেসিপি। তোমরা নিশ্চয়ই জানো এটা পাঞ্জাবের একটা দারুণ রান্না, ওদের ভীষণই ফেমাস রান্না এটা। তো আমি তো আর ওদের মতন করতে পারবো না, নিজের মতন চেষ্টা করেছি। দেখো, আশা করি ভালো লাগবে। প্রথমে রাজমাটাকে নিয়ে নিয়েছি। ওরা না আগে থেকে রান্না করার সময় রাজমা ভিজিয়ে রাখে না, আমরা যেমন চানা মটর ভিজিয়ে রাখি, ওরা কিন্তু সেটা রাখে না, আমিও রাখিনি। ভালো করে ধুয়ে 1 কাপ মতন রাজমা নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, সাথে 2 কাপ জল অ্যাড করেছি। খানিকটা নুন দিয়ে প্রেশার কুকার বন্ধ করে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। ওই মোটামুটি 20 থেকে 30 মিনিট রাখলেই রাজমা দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর সফটভাবে সেদ্ধ হয়ে গেছে। আঙুলের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকমই তোমরা রেখো, ভালো সেদ্ধ হয়ে যাবে। জল ছড়িয়ে তারপর ভালো করে রাজমাটাকে রেখে দিয়েছি। এদিকে প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খানিকটা নুনও অ্যাড করেছি। ভাজা ভাজা হয়ে এলে দেখো উপর থেকে দিয়ে দেবো এবার খানিকটা গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আমার কাছে চানা মশলা ছিল, সেটা একটু অ্যাড করে দিয়েছি। খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই লাগছিল খেতে। আমি এখানে আদা রসুন ইউজ করিনি, পরে হয়তো অন্য একদিন আদা রসুন ইউজ করে দেখাবো তোমাদের কেমন লাগছে, বা আমি খেয়ে বলবো কেমন লাগলো। ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা উপর থেকে জল ছড়ানো রাজমাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। দেখো এরপর একদম কষানো হয়ে এলে উপর থেকে যতটা পরিমাণ জল প্রয়োজন সেই জলটা দিয়ে দিয়েছি, সাথে লাস্টে অ্যাড করেছি শাহি গরম মশলা। দারুণ হয়েছিল খেতে, জানো তো, তোমরা একবার ট্রাই করে দেখো। আদা রসুন ছাড়াও কিন্তু দারুণ হয়েছে। আমি এখানে প্লেন রাইস নিয়েছি রাজমার সাথে খাওয়ার জন্যে, তোমরা চাইলে জিরা রাইস নিতে পারো। তবে খেতে কিন্তু খারাপ লাগেনি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লেগেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও।